একই সঙ্গে প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টর যে সিস্টেমটা সেটারও আজকে উন্নতির কথা বলেছেন। তিনি বলেছেন সেমি কন্ডাক্টরে ভারত এগিয়ে যাবে, অন্তত আগামী 10 বছরে ভারত সেদিকেও নজর দেবে। শোনাই কি বললেন তিনি। आप मेरे नौजवानों जान करके हैरान हो जाएंगे, आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है, 50-60 साल पहले वो विचार, वो फाइलें अटक गई, लटक गई, अटक गई। सेमीकंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई। 50-60 साल गवा दी। हमारे बाद कई देश सेमीकंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित कर, অর্থাৎ সেমি কন্ডাক্টরের দিকেও কিন্তু ভারত নজর দিচ্ছে এবং আগামী কয়েক বছরে এগিয়ে যাবে সেটাও তিনি বলছেন। এবং একই সঙ্গে তিনি টেকনোলজির কথা বলছেন, যে টেকনোলজির দিক থেকেও ভারতকে উন্নত হতে হবে। আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বিভিন্ন সময় যে এয়ার ডিফেন্স সিস্টেম বলুন বা যে কোনো সময় অপারেশন সিন্দুরের মতন এইরকম যদি এমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন হয়, তখন সেই সময় টেকনোলজির প্রয়োজনীয়তাটা সব থেকে বেশি অনুভূত হয়। এই জায়গায় দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য? ইন্দিরা, স্বনির্ভর ভারত অথবা আমরা আমাদের নেশন যদি স্বনির্ভর হয়, তাহলে আমাদের বিদেশি যে রাষ্ট্র সেইখান থেকে কোনো টেকনোলজির ওপর ডিপেন্ড করতে হবে না। ভারত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিজেরা হয়তো করেনি, কিন্তু ভারতীয়রা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে, সেটা ইউএস হতে পারে, রাশিয়া হতে পারে, অথবা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, সেখানে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে ভারতীয় দ্বারা হয়েছে, সেটা আপনি নাসাও ধরে নিন, যদি স্পেস রিসার্চ, সেখানেও একটা অধিকতম লোক যারা ওখানে নাগরিক আছে তারা কিন্তু ভারতীয় নাগরিক। একইভাবে সিলিকন ভ্যালি যদি দেখেন, আমেরিকা অথবা যে কোনো আউটসোর্স এজেন্সি যারা চালাচ্ছে এই বড় বড় রাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো, যেগুলো আউটসোর্স করে দেয়, বেশিরভাগটাই দেখবেন ভারতীয়রা চালাচ্ছে। তাই আপনি দেখবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য পাশ্চাত্য দেশের যে রাগ, সেটা ভারতীয়দের ওপর। কারণ ভারতীয়রা যেহেতু টেকনোলজিক্যালি ভেরি অ্যাডভান্স, তারা প্রগতিশীল, বিশেষ করে আইটিতে এবং এআইতে, এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চাকরি যে মানে বাজার, যে বিশ্বে বাজারি চাকরি, সেটা কিন্তু চিনিয়ে নিয়ে আসছে ভারতীয়রা। তাই স্বাভাবিকভাবে ভারতীয়দের ওপর রাগ এবং তারা চাইছে যে এই যে পলিসি ওয়াইজ এগুলো বন্ধ করে দেওয়া। তাই স্বনির্ভর ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, নিশ্চিতভাবে ভারতকে আরো অ্যাডভান্স হতে হবে। আমাদের এখনো সেমিকন্ডাক্টর হয়তো ফ্যাক্টরি আমরা এখানে কিছুটা এস্টাবলিশ করার চেষ্টা করছি, অথবা একটা দুটো ফ্যাক্টরি হয়েছে, তবুও তার টেকনোলজিটাকে আমাকে ইম্পোর্ট করতে হয়েছে। আমাকে বিভিন্ন যে ধরুন টেলিভিশন সেটও আজকে তার বিভিন্ন এখানে হয়তো অ্যাসেম্বল করছি, তার যে টেকনোলজিক্যাল ভেতরে যে সার্কিট বোর্ড, সেটাও কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র থেকে। সেই জায়গায় যদি ভারত স্বনির্ভর হয়ে যায়, আমরা নিশ্চিতভাবে আরো এগিয়ে যাব। উইল টেক আ লিপ অ্যাহেড ইন দ্য নেক্সট ডিকেড। তো প্রধানমন্ত্রীর ওই একমাত্র একটাই ফোকাল অবজেক্টিভ, টেকনোলজি অ্যান্ড সায়েন্স, দুটোকেই একসঙ্গে উন্নত করা। একটা বিষয়, আজকে সকালবেলা প্রধানমন্ত্রীর এই গোটা বক্তব্যটা শুনে যে বিষয়টা মনে হচ্ছে যে আসিম মুনির তিনি তো আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে ভারত যদি এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে সেখানে বাঁধ বানায়, তাহলে সেখানে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন আসিম মুনির এই কথাটা বলছেন, তারপরে স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রীর এই ধরনের একটা বক্তব্য যে কিছুতেই জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, মানে এইটা যে হবে না সেটা তিনি এক প্রকার স্পষ্ট বলে দিচ্ছেন। শুল্ক যুদ্ধের মধ্যে এইভাবে সুদর্শন চক্রের কথা বলা বা সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত একেবারে বন্ধ করে দেবার এই যে বার্তা, এটা কি পরোক্ষে আমেরিকাকেও জানিয়ে রাখা? তাদের কাছেও কি একটা বড় বার্তা? একমাত্র এই বার্তা দিল নিশ্চিতভাবে পাকিস্তানকে তো দিলই দিল, এবং পাকিস্তানকে যারা মদদ দিচ্ছে, পাকিস্তানকে যারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, পাকিস্তানকে যারা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে, যারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা দেওয়া হচ্ছে, তাদেরও বার্তাটা সোজা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একটা দাবার বোরে
এই মোল্লা মুনিরকে দিয়ে খেলছে ভারতের বিরুদ্ধে, মোল্লা মুনির বুঝতে পারছে না, কিন্তু মোল্লা মুনিরকে এবং পাকিস্তানকে দিয়ে ৩-৪ দশক ধরে এই মার্কিন যুক্তরাষ্ট্র যত নোংরা কাজ পৃথিবীর যেটা ওরা করে এবং করে আসছে, সেটা পাকিস্তানের দ্বারাই এই মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই লোকটা দিয়ে করাচ্ছে। এখন নতুন একটা বাংলাদেশ পেয়েছে। তো একইভাবে প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছে, ব্লাড, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তো আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে উড়ির একটা পোস্টে ওদের যে বর্ডার অ্যাকশন টিম, আবার পাকিস্তানের যারা বর্ডার অ্যাকশন টিম হচ্ছে রেগুলার ফোর্স পাকিস্তান আর্মি, যারা স্পেশাল সার্ভিসেস গ্রুপ প্যারা কমান্ডো পাকিস্তান আর্মি থাকে, তারা আবার একটা পোস্টে এসে আঘাত করতে গেছিল, পিছিয়ে গেছে, কারণ ভারতীয় সামরিক বাহিনী সজাগ ছিল, ওদের অ্যাটাক করেছে এবং ওরা পিছিয়ে গেছে, তাতে আমাদের একজন জওয়ানদের বীরগতি হয়েছে। সেই জায়গায় দেখতে গেলে প্রধানমন্ত্রীর কথা, এই বার্তা যদি বুঝতে পারে, এই বার্তা যদি বুঝতে পারে যে অপারেশন সিন্দুর শেষ হয়নি, এই বার্তা যদি বুঝতে পারে সামরিক বাহিনী এখনো আইবল টু আইবল কন্ট্যাক্টে আছে, এই বার্তা বুঝতে পারে সুদর্শন সিস্টেম 2035 সাল অবধি ভারতের প্রত্যেকটা ইনস্টলেশনে গার্ড করে থাকবে, এই বার্তা যদি বুঝতে পারে সূর্যর কিরণ দ্বারা আটকে দিয়েছিল, এই বার্তা যদি বুঝতে পারে, তাহলে আমার মনে হয় পাকিস্তান আবার নিজের ঘরে, নিজের ভারতের দিকে না তাকিয়ে নিজের ঘরে নিজের বাংকারের ভেতরে ঢুকে থাকুক। বরং এর সঙ্গে প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টর যে সিস্টেমটা, সেটারও আজকে উন্নতির কথা বলেছেন। তিনি বলেছেন সেমি কন্ডাক্টরে ভারত এগিয়ে যাবে, অন্তত আগামী 10 বছরে ভারত সেদিকেও নজর দেবে। শোনাই কি বললেন তিনি। आप मेरे नौजवानों जान करके हैरान हो जाएंगे, आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है, 50-60 साल पहले वो विचार, वो फाइलें अटक गई, लटक गई, अटक गई। सेमीकंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई। 50-60 साल गवा दी। हमारे बाद कई देश सेमीकंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित कर, অর্থাৎ সেমি কন্ডাক্টরের দিকেও কিন্তু ভারত নজর দিচ্ছে এবং আগামী কয়েক বছরে এগিয়ে যাবে, সেটাও তিনি বলছেন। এবং একই সঙ্গে তিনি টেকনোলজির কথা বলছেন, যে টেকনোলজির দিক থেকেও ভারতকে উন্নত হতে হবে। আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বিভিন্ন সময় যে এয়ার ডিফেন্স সিস্টেম বলুন বা যে কোনো সময় অপারেশন সিন্দুরের মতন এইরকম যদি এমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন হয়, তখন সেই সময় টেকনোলজির প্রয়োজনীয়তাটা সব থেকে বেশি অনুভূত হয়। এই জায়গা